পরিবেশ পরিস্থিতি কিন্তু সেই জায়গায় নাই। এখন কি আওয়ামী লীগের সে ধানের শীষে বা দাঁড়িপাল্লায় নির্বাচন করবে? তা তো করবে না। কাজেই এই জায়গায় বাংলাদেশ নাই। বাংলাদেশ এই জায়গা থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা আর এই ব্যাকডেটে যেতে চাই না। আর 86-এর কথা বলেছেন, 96-এর কথা বলেছেন, 8-এর কথা বলেছেন। তো এখন তো ভাই বলছেন যে নির্বাচিত সরকার নেই, তাহলে আমরা কার ইয়েতে আছি? এখন কি তাহলে আমরা বৈধ? এই সরকার অন্তর্বর্তী আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, এটা পুরো সরকার কি তাহলে বৈধ? এখন আরেকটা কথা বলেছেন আপনি যে মানুষ জানে না বা বোঝে না। আমরা মানুষকে অনেক বোকা মনে করি রাজনীতিবিদরা। এই দেশের খেটে খাওয়া কৃষক এবং ঠেলাওয়ালা, মজুরওয়ালা, রিক্সাওয়ালা, তারা বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি সচেতন, বাংলাদেশের রাজনীতি নিয়ে সচেতন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে এই সাধারণ মানুষরাই জীবন দিয়েছে। এই সাধারণ মানুষদের জীবন সবচেয়ে বেশি। আরেকটা কথা বলেছেন যে আমাকে এই কথাটুকু বলতে দিবেন, সেটা হচ্ছে যে আমরা শহীদ পরিবার আহতদের নিয়ে, বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহতদের জন্য যে কন্ট্রিবিউশন রেখেছে এটা আনবিলিভেবল, এবং বাংলাদেশে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে, যা অনেকে করতে পারেননি বলে অনেক বেদনায় ভোগেন।